জাজ মাল্টিমিডিয়া ছেড়েছে কে সেটা আগে বলেন। আমি কি বলেছি ছেড়েছি, কিংবা জাজ মাল্টিমিডিয়া বলেছে ছেড়েছি? না 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 না, যেহেতু প্রশ্ন করেছেন সো আই হ্যাভ টু অ্যান্সার ইট। অবশ্যই নেক্সটে ধামাকাদার কিছু আসছে, এবং আমি আসলে সত্যি কথা বলতে আমি সিনেমা করছি কিংবা কাজ করছি লম্বা রেসের ঘোড়া হিসেবে এসেছি। আমি কখনো রাগি না ভাইয়া, আপনাদেরকে আমরা খুবই ভালোবাসি। দেখুন, আপনি লাইফে যতগুলোই কাজ করেন সবগুলোই কি হিট হয়, কিংবা সবগুলোই কি আপনি সাকসেসফুল হন না তো। সো আমি 10টা কাজ করবো, 10টার মধ্যে আমার 5টা হিট হইতে পারে, কিংবা 5টা মোটামুটি যেতে পারে। সো আমি যদি এক্সপেকটেশন রাখি যে 10টা কাজ করলে আমার 10টাই হিট হবে, 10টাই সাকসেসফুল হতে হবে, তাহলে আমি ভুল। তো কাজ করে যাচ্ছি, কোন সময় কি হয়ে যায় না হয়ে যায় এটা তো আসলে উপরওয়ালার কাছেই, মানে উপরওয়ালার হাতেই, এবং উপর থেকে আসলে প্ল্যানটা আসে। বাট আমি এইটুকু বলতে পারবো যে যদি আপনারা আমার উপরে বিশ্বাস রাখেন, অবশ্যই নেক্সটে ধামাকাদার কিছু আসছে। এবং আমি আসলে সত্যি কথা বলতে আমি সিনেমা করছি কিংবা কাজ করছি লম্বা রেসের ঘোড়া হিসেবে এসেছি। সো আমাকে টাইম দেন, আমি অবশ্যই আপনাদেরকে ধামাকাদার কিছু একটা দেবো। জাজ মাল্টিমিডিয়া ছেড়েছে কে সেটা আগে বলেন। আমি কি বলেছি ছেড়েছি, কিংবা জাজ মাল্টিমিডিয়া বলেছে ছেড়েছি? না 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 না, যেহেতু প্রশ্ন করেছেন সো আই হ্যাভ টু অ্যান্সার ইট। আমি কখনোই কোনো জায়গায় বলিনি আমি জাজ মাল্টিমিডিয়া ছেড়েছি, কিংবা জাজ মাল্টিমিডিয়া কখনো বলেনি যে পূজাকে ছেড়েছি। আপনি জাজ মাল্টিমিডিয়ার কাছে গিয়ে এখন প্রশ্ন করেন যে আপনারা কি পূজাকে ছেড়েছেন কিনা, তারা বলবে যে না, আমরা পূজাকে নিয়ে তো কাজ করছি। এবং কয়েকদিন আগে আমি মাসুদ রানার কাজ একটা পোর্শন শেষ করেছি, এবং পরবর্তী জাজের সাথে আমার একটা কাজ করার প্ল্যান চলছে। সো জাজ মাল্টিমিডিয়ার মানে জাজ মাল্টিমিডিয়াকে ছাড়ার তো কোনো প্রশ্নই নেই, এবং ছাড়বই বা কেন? তাদের সাথে এখনো আমার এগ্রিমেন্ট আছে অনেক বছরের। তো ছাড়বো কেন? এবং ওটা আমার ঘর। আমি কি রেগে গেছি? আমি কখনো রাগি না ভাইয়া, আপনাদেরকে আমরা খুবই ভালোবাসি। আপনাদের প্রতি আমাদের রাগের কোনো, আমি তো খুব হাসি মুখে বলেছি। বাট প্রশ্নগুলো আসলে শুনলে না, মানে এই নেগেটিভ টাইপের প্রশ্নগুলো শুনলে রাগ আসে না, মনটা খারাপ হয়। কারণ আপনাদেরকে এত ভালোবাসি আমরা, আপনারা যখনই বলেন ইন্টারভিউর কথা আমরা তখনই ইন্টারভিউ দিই। না, খুবই ভালো, হি ইজ এ ভেরি 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 গুড অ্যাক্টর। খুবই ভালো লেগেছে। এবং আমি অনেক ছোট, সে অ্যাক্টিংয়ে অনেক 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 সিনিয়র। সো তার কাছ থেকে বয়সের কথা বলিনি, বয়সও আমিও ছোট, অনেক ছোট। বাট তার কাছ থেকে অনেক কিছু আসলে শেখার আছে, তার কাছ থেকে অ্যাক্টিং শেখার অনেক স্কোপ আছে। যারা যারা কাজ করেছে তার সাথে তারা বলতে পারবে। আপনাদের স্যালুট ভাইয়া, আপনাদের অনেক অনেক স্যালুট। আপনারা যে কিভাবে এই কাজটা করেন, আমি আসলে যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াচ্ছিলাম, কিংবা আমি আমার কথাগুলো, যেহেতু ক্রাইম রিপোর্টার হিসেবে ছিলাম, তা আমার না হাত পা কাঁপছিল যে কিভাবে ফ্লুয়েন্টলি আমি কথাগুলো বলবো। তো সেই জায়গা থেকে আমি আমার মাথায় আসছিল, কিংবা সেই জায়গা থেকে আমি রিয়েলাইজ করতে পারি যে সাংবাদিকতা অনেক কঠিন ভাই।